নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। বাংলা যে এবার একদম সঠিক পথে চলছে, এটা কিন্তু আজকে পরিষ্কার হয়ে গেল। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ আমাদের সকলের প্রিয় দাদা, তিনি কিন্তু আজকে কোলাঘাটে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো শোনার পরে কার্যত মনে হচ্ছে এই বাংলাকেই তো আমরা চেয়েছিলাম, এই রকম বাংলায় তো আমরা চেয়েছিলাম, যেখানে রাজনীতি হবে শুধুমাত্র ভোটের সময়, বাকি সময় উন্নয়ন হবে, কাঁধে কাঁধ মিলিয়ে সবাই করবে। কিন্তু এটা তৃণমূল কংগ্রেস করতে দেয়নি। আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর তার বক্তব্য শোনার পরে পরিষ্কার করেই বলছি, আপনার মনের মধ্যে এসে যাবে যে হ্যাঁ, এবার পরিবর্তন হবে। কেন বলছি শুনুন। নেওয়ার পরে রাজ্যের এটি আপনার প্রথম শিলিগুড়ি হয়েছে, তারপর দুর্গাপুর হয়েছে, কল্যাণী হয়েছে, নবান্ন সভাগৃহে আমরা করেছি। এটা আমাদের 5th মিটিং। এরপরে আরেকটি আছে 12 তারিখে মালদাতে, মালদা, মুর্শিদাবাদ, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। আমরা এই যে নতুন সরকারের ভিশন, চিন্তা ভাবনা এবং প্রায় ধরে নিতে পারেন 70, 75, 80 ভাগই নতুন এমএলএ জিতেছে। প্র্যাকটিক্যালি নিচের তলায় কাজ বিডিওরা করেন, ওসিআইসিরা করেন, বিভিন্ন লাইং ডিপার্টমেন্ট করেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা নেতৃত্ব দেন, এসপিরা ল অ্যান্ড অর্ডার দেখেন, এডিএম জেলা পরিষদ তিনি ডেভেলপমেন্টটাকে দেখেন, বিভিন্ন পুরসভায় যারা চিফ এক্সিকিউটিভ অফিসার আছেন, বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটিতে যারা সিও কমিশনার আছেন, তারা দেখেন। আমরা এটাকে কোঅর্ডিনেশন করার জন্যই করছি। এখন ন্যাচারালি আজকে এখানে 35 জন এমএলএকে আমরা ডেকেছিলাম। সেই এমএলএরা 35 জনই উপস্থিত ছিলেন, ইনক্লুডিং মিনিস্টার্স। 35 জনই এসেছিলেন। তাদের মধ্যে 33 জন আমি যে পার্টি থেকে চিফ মিনিস্টার, সেই পার্টি ছিল। অপোজিশনেরও 2 জন তারা ছিল। কারণ আমরা প্রথম থেকেই এমএলএ মিনস এমএলএ, এমপিদেরও ডেকেছি। এখানে 4-5 জন এমএলএর মধ্যে আনডিভাইডেড মিদনাপুরে 4 জন এমপি ছিলেন। এবং একটা অপোজিশনের এমপি তো বলেই ফেললেন যে আপনারা আমাদের স্বাধীনতা দিয়েছেন কথা বলার আপনি, তাই আমি মন খুলে আজকে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেডই বলেছে, খুব ভালো ভালো প্রপোজাল দিয়েছে। ন্যাচারালি আমরা এই বন্ডিংটা তৈরি করতে চাইছি। নির্বাচনের সময় রাজনীতি হবে, সারা বছর কাজ করতে হবে। আমরা অনেক পিছিয়ে গেছি পশ্চিমবঙ্গে, কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজ থেকে পিছিয়ে গেছি, আমাদের নানা পরিকাঠামোগত উন্নয়ন থেকে পিছিয়ে গেছি, মানুষের মূল সুযোগ সুবিধা থেকে পিছিয়ে গেছি। থানাগুলো পার্টি অফিসে পরিণত হয়েছিল, পঞ্চায়েত অফিসগুলো কাটমানি কালেকশন সেন্টার হয়ে গেছিল, পৌরসভার কাজে কাউকে বিল্ডিং প্ল্যান নেওয়ার দরকার ছিল না যদি কাউন্সিলরকে বা নেতাদেরকে টাকা দিত। এই যে সম্পূর্ণ একটা ডিজাস্টার হয়েছিল গভর্নেন্সে, সেই জায়গাটা থেকে আমরা বের করে আনতে চাইছি যে আইনের শাসন করতে হবে, শাসকের আইন। আমাদের ভালো মিটিং হয়েছে, প্রায় লং 11:40 থেকে 3টে পর্যন্ত মিটিং হয়েছে। এবং যেটা বলে আমি শেষ করব, এই ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বিগত সরকারও করেছেন। একটা মিটিংয়ে 5 কোটি টাকা খরচ হয়েছে। এবং কলকাতা থেকে, ডুমুরজলা থেকে এখানে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। হেলিকপ্টারে ফুয়েলের রেট আপনি জানেন কত বেশি। আমাদের এই মিটিংটা যদি ডিএমকে দিয়ে আমি ক্যালকুলেশন করে জানতে চাই যে একটু মিনিমাম আপ্যায়ন, একটু মিনিমাম ব্যবস্থাপনা, মিনিমাম, তাহলে দেখবেন এটা মানে 5 লাখই হয়তো ক্রস করবে। গোটা রাজ্য থেকে 7-8 হাজার করে পুলিশ আনতে হতো। আগের দিন থেকে বিভিন্ন কলেজ, স্কুল পুলিশে ভর্তি হয়ে যেত। তাদের ট্রান্সপোর্টেশন, তাদের ফুড, সব মিলিয়ে এই টাকাগুলো থাকলে কিছু স্ক্যান মেশিন, কিছু এক্সরে মেশিন রুরাল হেলথ সেন্টারে করা যায়। আমাদের চলার পথ পুরোটাই ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। এই সরকার প্রো পিপুল, মানুষের জন্য যা করার করবে, আমাদের নিজেদের কিছু কোনো এজেন্ডা নেই। সবাই ইউনাইটেড হয়ে গেছে ডেভেলপমেন্টের পক্ষে। যারা ডেভেলপমেন্টের বাইরে থাকবে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি তো বলছি, ঘাটালের এমপি তিনি একটা কথাই বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান
আমার কমিটমেন্ট ছিল। আমি ওনাকে বলেছি যে ঘাটাল মাস্টার প্ল্যান ইলেকশনে আমাদেরও কমিটমেন্ট ছিল। ঘাটাল, দাসপুর সব সিট আমরা জিতেছি। শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন। আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন। আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা। ভোটের সময় রাজনীতি করব, তর্ক বিতর্ক হবে, আলোচনা সমালোচনা হবে, সারা বছর বিকাশের কাজ করবো, উন্নয়নের কাজ করবো। শুনলেন, কোলাঘাটে দাঁড়িয়ে আজকে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাগুলো বললেন, মানে পঞ্চম মিটিং যেখানে দাঁড়িয়ে তিনি খরচটাও বললেন যে আগের সরকার কত টাকা খরচা করেছিল বা করতো। আসলে আগের সরকার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তৃণমূলের সরকার কার্যত টাকা পয়সা দেদার খরচা করেছে, মানে জনগণের করের টাকা দেদার খরচা করেছে। ভেবেছে যা আছে উড়িয়ে দাও, আমাদের খরচা করে নাও, আমরা এইভাবে যাব, আমরা ওইভাবে যাব। আর মানুষের উন্নতি লবডঙ্কা, নিজেদের পরিবারের উন্নতি তিনি করে ফেলেছেন। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার আজকে কোন জায়গায় আছে? এক একজন শুধুমাত্র গৃহকর্ম করে, মানে গৃহকর্ম করতেন, তাতেই তিনি কোটিপতি। সমাজ সেবা করতেন। কি সমাজ সেবা করেছেন আমি জানি না, সেই সমাজ সেবা কিভাবে হয়েছে না জানি না। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির লোকেরা অনেকে কোটিপতি হয়ে গেছেন বলে কিন্তু ভয়ঙ্কর অভিযোগ রয়েছে। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন যা যা করেছিলেন, আজকে দেখুন শুভেন্দু অধিকারী অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আসার পরে সম্পূর্ণ পরিবর্তন। আসলে এই পরিবর্তনটা কিন্তু মানুষ চেয়েছিল, আপনিও চেয়েছিলেন। আজকে বাংলার বুকে চারিদিকে প্রত্যেকটা জায়গায় আমি যেখানে যেখানে যাচ্ছি, যেখানে যেখানে বসছি, যেখানে দেখছি খালি অন্নপূর্ণা ভান্ডার যাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে তাদের মুখে কি খুশির ঝলক। আর বাকি যারা আছে তারা অপেক্ষা করেছেন কবে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা অ্যাকাউন্টে ঢুকবে। কোথাও কোনো ভেদাভেদ করা হচ্ছে? তৃণমূলের সময় যে কালচার ছিল, মানে ওই সরকারের সময় যে কালচার ছিল, মনে আছে আপনাদের? বিজেপি করে বা সিপিএম করে, মানে বিরোধী দল করে বলে তার বাড়িতে ফর্ম যাবে না, তার বাড়ির কোনো কাজ হবে না, এটা করতো তৃণমূলের লোকগুলো। কিন্তু আজ যে পরিস্থিতি আছে তাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হচ্ছে। হিন্দু বলুন বা মুসলমান বলুন, যে মুসলিমরা বরাবর ভেবে এসছে বিজেপিকে ভোট দেবো না, তারাও দেখছে যে অন্নপূর্ণা ভান্ডারের টাকাটা তাদের অ্যাকাউন্টে ঢুকছে। অনেকের মনের মধ্যে ক্ষোভ আছে যে এখনো কেন এলো না, কিন্তু প্রসেস চলছে। কাতারে কাতারে ফর্ম নেওয়া পড়ছে, প্রত্যেক জায়গায় বিজেপি কর্মীরা তারাও রাস্তায় নেমে পড়েছে। আর অদ্ভুত একটা জিনিস, সেটা আপনি নিশ্চয়ই খেয়াল করলেন যে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বললেন যে সমস্ত দল, সমস্ত যারা সব আছে আর কি, মানে আপনি একদম সোজা বাংলা যে দেব, ঘাটালের যিনি হচ্ছেন এমপি, তার চোখে স্বপ্ন ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু এই সরকার মানে তৃণমূল সরকার থাকতে কিচ্ছু হওয়ার নয়, কারণ কোনো মাস্টার প্ল্যান করার জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। তার উদ্দেশ্য ছিল শুধুমাত্র নিজেদের দলের লোকেদের পাইয়ে দেওয়া। তাই পাইয়ে দেওয়া রাজনীতি করতে করতে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাটাকে খাদের শেষ কিনারায় এনেছেন। আপনারা জানেন রুদ্রবার্তায় আমি বারবার বলতাম যে খাদের শেষ কিনারায় এসে গেছে বাংলা। আজ সেখান থেকে শুভেন্দু অধিকারী হাত ধরে কিন্তু বাংলা আবার ফিরতে চলেছে। এর জন্য সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রত্যেকটা মানুষের থাকবে সাধারণ মানুষের উপর, কারণ তারাই পরিবর্তন এনেছে। তারা বুঝেছিল কোনটা ঠিক কোনটা ভুল, তাই পরিবর্তন হয়েছে। আজ আর কোনো ভেদাভেদ নেই। যে সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে অঞ্চলের প্রধান বা পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতে যে সমস্ত সদস্য আছেন যারা টাকা মেরেছিলেন, ঘর বাড়ি করে দেওয়ার জন্য দুর্নীতি করেছিলেন, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা কিন্তু হবেই। অনেকেই ভাবছেন আমরা লুকিয়ে যাব, বেঁচে যাব, এই এখন চলে যাচ্ছে, লোককে ডেকে নিয়ে এসে সব কিছু করে নিচ্ছি, সব বন্ধ হবে। কারণ তদন্ত অলরেডি হওয়া শুরু হয়ে গেছে, এবং তদন্ত যেভাবে হবে তাতে কিন্তু যারা যারা টাকা মেরেছেন তারা সবাই ধরা পড়বেন, যারা যারা চাকরি বেঁচেছেন তারাও ধরা পড়বেন। কারণ এই সরকার অর্থাৎ আমাদের সকলের জনতার সরকার, এই জনতার সরকার কিন্তু কার্যত কোনো দুর্নীতিগ্রস্ত লোককে ছাড়বে না, এবং কোনো সাধারণ মানুষ ডিপ্রাইভড হবে না। সে যেই হোক, তৃণমূল করুক, সিপিএম করতো, কংগ্রেস করতো, যেই যাই করুক, তারা প্রত্যেকে কিন্তু সমানভাবে সকলের জন্য যেটা বরাদ্দ থাকবে সেটাই পাবেন। আর সুযোগ সুবিধা আসছে, কারণ ডবল ইঞ্জিন সরকার। কিভাবে খরচকে বাঁচানো যায় এটাও কিন্তু আজকে আপনাকে ভাবতে হবে, যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন কিভাবে খরচকে বাঁচাতে হয়।
অর্থাৎ ওই হেলিকপ্টার করে আসবো, হেলিকপ্টার করে যাব না, গাড়িতেও যাওয়া যায়। খরচ বাঁচানো, লটবহর নিয়ে যাব, এই সবগুলো চিন্তাভাবনা থেকে দূরে চলে গেছেন। অর্থাৎ খরচ বাঁচাতে হবে, লটবহর বাঁচিয়ে দিয়ে লটবহর না নিয়ে গিয়ে এমন করে করতে হবে যাতে আরও উন্নতি হয়, আরও বেশি মানুষের পরিষেবা দেওয়া যায়। এটাই কিন্তু নতুন সরকারের চিন্তাভাবনা। আচ্ছা, আপনি বলুন তো, এই চিন্তাভাবনাতে আপনি কতটা সহমত পোষণ করছেন, নাকি আপনি ভাবছেন যে এগুলো দরকার নিয়ে আগেই ঠিক ছিল, হেলিকপ্টার করে আসতো, লটবহর নিয়ে, লোক লস্কর নিয়ে, পুলিশ ভর্তি করে দিয়ে সেটা ঠিক ছিল না? আজকের দিনের আমাদের সকলের মনের আশার যে সরকার, অর্থাৎ জনতার সরকার, মানে ভারতীয় জনতা পার্টির যে সরকার, যে সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন আমাদের সকলের প্রিয় দাদা শুভেন্দু অধিকারী, তার রাজত্বটা ঠিক নাকি ওই রাজত্বটা ঠিক, কোনটা ঠিক জানাবেন কিন্তু। আর সঙ্গে এটাও জানাবেন যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতারা আছেন, যে সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূল কাউন্সিলর বলুন বা অঞ্চলে যে সমস্ত লোকেরা আছে, এদের প্রত্যেকে শাস্তি হওয়া উচিত কি উচিত নয়। যারা আপনাদের ঘর বাড়ি সংক্রান্ত ব্যাপারে ডুবিয়েছে, এতদিন যারা কাজ করেনি, তাদের জেলের ঘানি টানা উচিত কি উচিত নয়, এটাও জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। যদি আপনি ইউটিউবের মাধ্যমে দেখেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে লাইক করবেন। খুব ভালো থাকুন, দেখাচ্ছে পরের রুদ্রবার্তাতে। আসি, নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।